সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে শিক্ষার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 1 এ গ্লিম্পস অফ আওয়ার কালচার এই পাঠটি পড়ব। তাহলে চলো শুরু করি। এ গ্লিম্পস অফ আওয়ার কালচার। গ্লিম্পস মানে হচ্ছে ঝলক আর কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তাহলে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার মানে হচ্ছে আমাদের সংস্কৃতির এক ঝলক। প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এ ফ্লুট, এ ট্রেডিশনাল মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অর্থাৎ একতারা দেখতে পাচ্ছি একটা আমরা। তারপর দেখতে পাচ্ছি একটি প্লেটে ঐতিহ্যবাহী কিছু খাবার এবং আরো দেখতে পাচ্ছি এ ডেকোরেটিভ ম্যাট অর্থাৎ একটা নকশা করা মাদুর বা চাটাই দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটি পড়ে আমরা যা যা জানতে পারবো চলো এক ঝলকে আমরা দেখে নিই। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটি পড়ার পর আমরা জানতে পারবো, উই উইল বি এবল টু আমরা জানতে পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ পাঠটি নীরবে পড়ে এর অর্থ বুঝতে পারবো, অর্থাৎ পাঠটি মনে মনে পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করব। ইনফার মিনিং ফ্রম কন্টেক্সট, প্রেক্ষাপট থেকে অর্থ অনুধাবন করা, অর্থাৎ আমরা যে পাঠটি পড়বো ইউনিটটার সেটার অর্থটা বোঝা। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেয়া। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর লেখা। রাইট শর্ট কম্পোজিশনস, ছোট রচনা লেখা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা লেসন 1 পিপলস মিউজিক এটি পড়ব এবং এটি পড়ার পর আমরা তোমাদের এই যে দেখো নিচে প্রশ্নগুলো দেয়া আছে এই কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। লেসন 1 পিপলস মিউজিক, লোকের সঙ্গীত অথবা লোকসঙ্গীতও বলতে পারি। A set of four stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh, অর্থাৎ 2011 সালের জুলাই মাসে 2011 2011 সালের 21শে জুলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে 4টি স্ট্যাম্পের সেট প্রকাশিত হয়। এবার আমরা এই পাঠের বা এই লেসনের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দেখব। পিপলস মিউজিক, লোকের সঙ্গীত। ওরাল ট্র্যাডিশন, মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র। মাইগ্রেশন, স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা এর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। ওয়ার্ক ইন পেয়ার্স, যুগ্মভাবে কাজ করো। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ, তুমি তোমার প্রত্যেক দিনের জীবনে কি ধরনের সঙ্গীত শুনো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার, সেগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত, অর্থাৎ তুমি প্রত্যেকদিন কি ধরনের গান শুনো আর এই গানগুলা কি তোমার পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত কিনা সেটা জানতে চেয়েছে। চলো আবার আনসারটা দেখি। I hear traditional Bangla songs, বাউল songs and modern music in my daily life. আমি আমার প্রতিদিনের জীবনে ঐতিহ্যবাহী গান, বাউল গান এবং আধুনিক গান শুনি। Are they related to your family traditions or culture? মানে তোমাকে প্রশ্ন করেছিল সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত? Yes, some of them are related to my family traditions and culture. হ্যাঁ, এর মধ্যে কিছু আমার পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত। 2. How do you think music changes over time? তুমি কি মনে করো সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয়? Does it stay the same? এটি কি একই থাকে? Or does it evolve with people's lifestyle? নাকি মানুষের জীবনযাত্রার সাথে সাথে বিকশিত হয়? এবার চলো আমরা আনসারটা দেখি। Music evolves over time with changes in technology, culture and people's lifestyle. সঙ্গীত সময়ের সাথে সাথে প্রযুক্তি, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সাথে বিকশিত হয়। ইট রিফ্লেক্টস মডার্ন ট্রেন্ডস অ্যান্ড ইমোশনস, এটি আধুনিক ধারা এবং অনুভূতিগুলোর প্রতিফলন ঘটায়। 3. Can you think of any traditional instruments you have seen or heard about? তুমি কি কখনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা মনে করতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো? অর্থাৎ তুমি কখনো কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দেখেছো কিনা বা শুনেছো কিনা সেটি মনে করতে পারো কিনা সেটি জিজ্ঞেস করেছে।
হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? অর্থাৎ যদি তুমি দেখে থাকো তাহলে সেগুলো কি দিয়ে তৈরি সেটা জানতে চেয়েছে। এবার আনসারটা দেখি। ইয়েস, আই হ্যাভ সিন একতারা, দোতারা অ্যান্ড ঢোল। হ্যাঁ, আমি একতারা, দোতারা এবং ঢোল দেখেছি। দে আর মেড ফ্রম ওড অ্যানিমাল স্কিন অ্যান্ড মেটাল। সেগুলো কাঠ, প্রাণীর চামড়া এবং ধাতু দিয়ে তৈরি। 4. Why might certain types of music becomes less common as people move from villages to cities? অর্থাৎ কেন কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যায় এবং মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে? আনসার, as people move to cities, অর্থাৎ যখন মানুষ শহরে চলে যায়, they adopt modern music and forget traditional forms, এবং তারা কি আধুনিক সঙ্গীত গ্রহণ করে এবং ঐতিহ্যবাহী ধারণগুলো ভুলে যায়। Lack of exposure and urban lifestyle contribute to this change. অর্থাৎ এর পেছনে কারণ হলো প্রচারের অভাব এবং শহুরে জীবনযাত্রা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই বিয়ের টেক্সটটি ভালো করে বুঝিয়ে দেব তোমাদের। আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গেই থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।